উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। পূর্বের নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। যেমন হযরতে ঈসা রূহুল্লাহ তিনি সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি মিন মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ঈসা রূহুল্লাহ তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন মালিক আমাকে শেষ নবীর উম্মত আমাকে বানাও। বনি ইসরাইল জাতি অত্যন্ত আল্লাহর অবাধ্য জাতি। আল্লাহর অসংখ্য নেয়ামত তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু বারবার তারা সীমালঙ্ঘন করেছেন। এই ইহুদিরা বনি ইসরাইলরা অসংখ্য নবীদেরকে হত্যা করেছেন। তেমন করে ঈসা রূহুল্লাহ মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকেও হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারা পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা রূহুল্লাহকে আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে হযরতে ঈসা রূহুল্লাহ আবার তিনি দুনিয়ার মধ্যে আসবেন। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ চমৎকার করে তিনার কিতাবে এনেছেন, দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদি তিনি নামাজ পড়াবেন। আসরের নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, কিন্তু ইমাম মাহদির কাছে খবর পৌঁছে যাবে যে ঈসা এখন মসজিদে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। এই খবরটা ইমাম মাহদির কাছে খবরটা পৌঁছেছে। তো ঈসা ইসলাম আসমান থেকে দুইজন ফিরিস্তা ওনার দুই ডানার মধ্যে ধরবেন এবং ওনাকে আসমান থেকে এই দামেস্কের জামে মসজিদের পূর্ব প্রান্তরে একটি মিনার থাকবে, ওই মিনারের মধ্যে ওনাকে অবতরণ করবেন। ওইখান থেকে তিনি নিচে নেমে আসবেন। ইমাম মাহদি ওনার জন্য অপেক্ষা করবেন। আজানও শেষ, ইকামতও শেষ, আজানও শেষ, ইকামতও শেষ, শুধু জামাত শুরু করবেন। ওই সময় ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন। ইমামে আজম আবু হানিফা ওনার সবচেয়ে বড় ফিকহের কিতাব ফিকহে আকবরের মধ্যে সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন যে ইমাম মাহদি যখন ঈসা আলাইহিস সালামকে যখন দেখবেন তখন ইমামতির জন্য ওনাকে ইশারা দিবেন, ডাকবেন যে আপনি আসরের নামাজের ইমামতি আপনি করেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং এটা ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনিও বলেছেন ঈসা আলাইহিস সালাম তখন ইশারা দিয়ে বলবেন যে না, ইমামতি আপনি করুন, আপনি আজকের আসরের নামাজের ইমামতি আপনি করুন। কেন করবেন? কেন তিনি আসরের নামাজের ইমামতি কেন করবেন না? চমৎকার ব্যাখ্যা লিখেছেন, তিনি যে তখন তার নবী হয়ে আসবেন না, তিনি দুনিয়াতে আসবেন আমার নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ, আমার নবীর উম্মত হয়ে আসবেন। এজন্য তিনি সামনে ইমামতির কাতারে তিনি যাবেন না। ইমাম মাহদি আসরের নামাজ পড়াবেন, উনি মুসল্লি হয়ে পিছনে তিনি নামাজ পড়বেন। আর আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করতে হয় নাই। জীবনে কি কোনো দিন দরখাস্ত করেছেন যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও? দোয়া করতে হয় নাই, দরখাস্ত করতে হয় নাই। বিনা দোয়াতে বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে শেষ নবী আখিরি নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। মন থেকে আরেকবার শুকরিয়া আদায় করুন, পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকের আমার আলোচনার যে বিষয় মসজিদে আকসার গুরুত্ব এবং ইহুদি জাতির ইতিহাস, আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব। পৃথিবীর যুগ যুগ ধরে মসজিদে আকসার প্রতি সবাই বিশেষ মনোযোগী থাকে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সবাই মসজিদে আকসাকে সম্মান করে। বনি ইসরাইলরা এই মসজিদে আকসার আশেপাশে তারা কিভাবে আসলো, তারা কিভাবে এটাকে দখল করতে চায়, কিয়ামত পর্যন্ত তাদের অবস্থানটা কি হবে,
আমরা আজকে জেনে নিব। যদি আমরা ইহুদি জাতি সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমাদের কাছে একজন নবীর কাছে যেতে হবে, যেই নবীর নাম হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আগে হাতে গোনা কয়েকজন শুধুমাত্র নবী ছিল, 2 জন অথবা 3 জন। তারপরেই হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে তিনি প্রেরিত হলেন। তিনি জন্মগ্রহণ করলেন ইরাকের বাবেল শহরে। জন্মগ্রহণ করার পরে তিনি যখন বড় হলেন, তিনি তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে ওনার এলাকাবাসী, রাষ্ট্র, সমাজ এবং ওনার পরিবার সবাই ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। ষড়যন্ত্র এত তীব্রতা বেড়ে গেল, উনি এই জন্মস্থান ত্যাগ করতে তিনি বাধ্য হয়েছেন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ ইরাকের বাবেল থেকে তিনি হিজরত করে তিনি জেরুজালেম ফিলিস্তিনে তিনি চলে আসলেন। ফিলিস্তিনে আসার পরে উনি বিবাহের উপযুক্ত হলেন, একজনকে বিবাহ করলেন। ওনার প্রথম স্ত্রীর নাম ছিল হজরতে সারা আলাইহিস সালাম। হজরতে সারা আলাইহিস সালাম ওনার সাথে সুন্দর সংসার করতেছেন, বছরের পর বছর চলতেছে। হঠাৎ করে ফিলিস্তিনে কঠিন একটি দুর্ভিক্ষ দেখা দিল, মারাত্মক আকারে দুর্ভিক্ষ দেখা দিল, খাবার দাবার কিছু নেই। তখন তিনি আবার ফিলিস্তিন থেকে তিনি মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পরে তখন মিশরের যেই বাদশাহ ছিল, তার নৈতিক চরিত্র খুব খারাপ ছিল, তার অভ্যাস খারাপ ছিল, তার চরিত্র খারাপ ছিল। কিন্তু সারা আলাইহিস সালাম ছিলেন খুবই সুন্দরী, অত্যন্ত সুন্দরী তিনি ছিলেন। আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে এসেছে, পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর নারীদের মধ্যে 1 নাম্বার হচ্ছে হজরতে সারা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তো ওই জালিম শাসক মিশরের হজরত সারা আলাইহিস সালামকে দেখে তিনি তার চারিত্রিক চরিত্র হরণ করার জন্য বারবার হাত তাকে সামনের দিকে বাড়ালেন। 1 বার বাড়ালেন, 2 বার বাড়ালেন, 3 বার বাড়ালেন। 3য়-বারের সময় আল্লাহ তাআলা তার হাতকে অবশ করে দিলেন, প্যারালাইজ করে দিলেন। তখন তিনি বুঝতে পারলেন, যেই মানুষের দিকে হাত বাড়িয়েছি ওই মানুষটি কোনো সাধারণ মানুষ হতে পারে না, আল্লাহ পাকের পেয়ারা। আর ওনার সাথে যেই পুরুষ আছেন তিনিও সাধারণ কেউ না, তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের একজন বান্দা হবেন। তখন তিনি ভুল বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে ক্ষমা করে দিলেন। তো ক্ষমা করে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের আচার ব্যবহার শিষ্টাচার দেখে ওই জালেম শাসক, তখন তিনি তো তওবা করলেন, ফিরে আসলেন, ভুল বুঝলেন। তখন তিনি খুশি হয়ে ওনার একজন কন্যা ছিল, ওনার নাম হচ্ছে হাজেরা, কন্যাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ ওনার 2 জন স্ত্রী হযরতে সারা এবং হযরতে হাজেরা আলাইহিস সালামকে নিয়ে আবার তিনি ফিলিস্তিনে চলে আসলেন। মসজিদে আকসার পাশে তিনি চলে আসলেন। 2 জনকে নিয়ে সুন্দর সংসার চলতে লাগলো। 1 বছর নয়, 2 বছর নয়, 90 বছর পর্যন্ত মসজিদে আকসায় ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমাকে একজন সন্তান দান করেন, সন্তান দান করেন। হযরতে সারার ঘরেও সন্তান হয় না, হাজেরা আলাইহিস সালামের ঘরেও সন্তান হয় না। যখন তিনার 90 বছর বয়স হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজেরা আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা একজন সন্তান দিলেন। ওই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমাকে একজন সলেহ সৎ কর্মশীল একটা সন্তান আমাকে দেন। আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন একজন ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ আল্লাহ পাক দিলেন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে লালন পালন শুরু করল। হাজেরা এবং সারা আলাইহিস সালাম দুইজন সন্তানটাকে সুন্দর করে লালন পালন করে, কিন্তু কয়েক বছর যাওয়ার পরে দুইজনের মধ্যে বনিবনা হয় না, একটু মন মালিনতা হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমার যে দ্বিতীয় স্ত্রী আছে ওই স্ত্রী এবং সন্তানকে তুমি খানায়ে কাবার পাশে তাদেরকে তুমি রেখে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ ওনার দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে এবং ওনার সন্তানকে ওই কাবার পাশে রেখে আসলেন। তাইলে ওনার সংসার হলো এখন দুইটা, একটা হলো কাবার পাশে, আরেকটি হলো ফিলিস্তিনে জেরুজালেমে। তিনি দুই জায়গায় সংসার করেন, কতদিন থাকেন ফিলিস্তিনে, আবার কতদিন থাকেন তিনি কাবার পাশে। এমনি করে কয়েক বছর যাওয়ার পরে প্রথম স্ত্রী সারা আলাইহিস সালামের গর্ভে একজন সন্তান হলো। ওই সন্তানের নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। ওই সন্তানের নাম হলো হযরতে ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাম তিনিও একজন নবী। হযরতে ইসহাক, ইব্রাহিম এবং ইসহাক আলাইহিস সালামের সিলসিলা থেকে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ নবী পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে ইসমাঈল আলাইহিস সালামের পরে হাজার বছর কোনো নবী রাসূল আসেন নাই, শুধুমাত্র সর্বশেষ আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ধরাধামে তিনি তাশরিফ এনেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হচ্ছে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আর ইসহাক আলাইহিস সালাম যখন তিনি বড় হলেন, ওনাকে বিবাহ শাদী করালেন। বিবাহ করানোর পরে ওনার গর্ভে আরেকজন সন্তান হলো। ওই সন্তানের নাম হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। এই যে বনি ইসরাইল তারা যে নামকরণ করেছে, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ওই নাম থেকে তারা ইসরাইল নামকরণ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিল হযরতে লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি পাপের জন্য হযরতে লূত আলাইহিস সালামকে ধ্বংস করে দিয়েছিলেন। শুধুমাত্র একটি পাপ, জঘন্য পাপে তারা লিপ্ত ছিল, সমকামিতার পাপে তারা লিপ্ত ছিল। পুরুষে পুরুষে তাদের আকর্ষণ ছিল, নারীদের প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না, পুরুষ পুরুষের প্রতি তাদের আকর্ষণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে তাদেরকে আল্লাহ তাআলা একদম ধ্বংস করে দিয়েছেন। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের যখন তিনি বড় হলেন, বিবাহ করালেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। 12 জনের মধ্যে একজন ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর ওনার ভাই ছিল বিনিয়ামিন, আর বাকি 10 ভাই ছিল তারা আরেক মায়ের সন্তান ছিল। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, 11 কাওকাবান ওয়াশ-শামসু ওয়াল কমারু রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখলেন যে আসমানের 11টি নক্ষত্র ওনাকে সিজদা করতেছে। উনি যখন এই স্বপ্নের কথা ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে যখন বললেন, বলার পরে উনি সব কিছু বুঝতে পারলেন। তিনি বললেন, এই স্বপ্নের কথা তোমরা কারু কাছে বলবে না। তো আজকে ইউসুফ আলাইহিস সালামের জীবনী বিষয়ে আমাদের আলোচনা না, আজকে আমরা ইহুদিদের ইতিহাস আমরা জেনে নিব।
এরা কতটা বর্বর, কতটা নিকৃষ্ট, কতটা জালেম প্রকৃতির জাতি ছিল। ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের যে ভাইগুলা ছিল এর মধ্যে বিনিয়ামিনও ভালো ছিল, বাকি 10 ভাই অত্যন্ত খারাপ, অত্যন্ত জঘন্য ছিল। ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করবে, যেই 10 ভাই ষড়যন্ত্র করেছিল এর মধ্যে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা যে পালন করেছে তার নাম ছিল ইয়াহুদা। যার পরামর্শে, যার চক্রান্তে ইউসুফ পয়গম্বরকে এই কূপের মধ্যে ফেললো তার নাম ছিল ইয়াহুদা। ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফেলা হলো, আল্লাহর হুকুমে সেখান থেকে ওনাকে নেওয়া হলো মিশরের বাজারে। মিশরের বাজারে নেওয়ার পরে মিশরের আজিজে মিশর ওনাকে ক্রয় করে নিলেন, কিনে নেওয়ার পরে ওইখানে তখন তিনি ধীরে ধীরে অনেক ঘটনা, তারপর উনি আল্লাহর হুকুমে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন। আর ওই দিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে সন্তানের জন্য বৎসরের পর বৎসর কান্না করতে করতে চোখের নিচ দিক দিয়ে কালো দাগ পড়ে গেছে, চোখগুলা অন্ধ হয়ে গেছে শুধু সন্তান হারানোর বেদনায়। যখন মিশরে দুর্ভিক্ষ লেগে গেল, ফিলিস্তিনে যখন দুর্ভিক্ষ লেগে গেল, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরে তখন পর্যন্ত, আর ইয়াকুব আলাইহিস সালাম এবং ওনার 11 ভাই এখনও ফিলিস্তিনে আছেন। ফিলিস্তিনিতে আবার যখন দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে খোঁজ পেলেন মিশরের মধ্যে আজিজে মিশর এবং খাদ্যমন্ত্রী তারা মানুষদেরকে খাবার বিলীন করে। এ খবর পেয়ে ইয়াকুব আলাইহিস সালামের অনুমতিক্রমে ওনারা সবাই মিশরে গেলেন। মিশরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইকে দেখেই চিনে ফেললেন। চিনার পরে বিস্তারিত আলোচনা, তারপর তিনি বললেন যে আমার পরিবার, যেহেতু আমি এখানের খাদ্যমন্ত্রী, আমার বাবা আছে এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তোমরা নিয়ে আসো। ঐতিহাসিক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে তখন 70 জন ওনার আত্মীয় স্বজন, ওনার বাবা সহ সবাই মিশরের মধ্যে গেলেন। মিশরে যাওয়ার পরে ওনারা সুন্দর করে চলতেছেন। ইউসুফ আলাইহিস সালাম যতদিন জীবদ্দশায় ছিলেন ততদিন পর্যন্ত ওনাদের কোনো খাবারের কোনো কিছুর অভাব ছিল না। যখন ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে প্রায় 150 বছর পর্যন্ত ওনারা আরাম আয়াসে ছিলেন, খুব আরামে ছিলেন 150 বছর পর্যন্ত। 150 বছর পর্যন্ত যখন ওনারা আরাম আয়েসে ছিলেন তখন মিশরের ক্ষমতায় ছিল হাকসুসদের নিকট। হাকসুসদের সাথে বনি ইসরাইলদের সম্পর্ক খুবই ভালো ছিল, অত্যন্ত তাদের সাথে সম্পর্ক ভালো ছিল। তারপরেই ফেরাউন মিশরের ক্ষমতা দখল করে নেয়, তাদেরকে মেরে, তাদেরকে কাউকে হত্যা করে, কাউকে আপনার ত্যাগ করে ক্ষমতা দখল করে ফেরাউন এবার ক্ষমতা দখল করার পরে যেহেতু হাকসুসদের সাথে বনি ইসরাইলদের সম্পর্ক ছিল, হাকসুসদের সাথে ফেরাউনের সম্পর্ক অত্যন্ত খারাপ। ক্ষমতা পাওয়ার পরে হাকসুস যারা আছে তাদেরকে মারতে লাগলো, কচুকাটা করতে লাগলো, আর তাদের সাথে যেহেতু বনি ইসরাইলদের সম্পর্ক আছে তাদেরকেও মারতে লাগলো, কাটতে লাগলো। এমন করে করে তাদেরকে দেশ থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করলো। ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন। মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন, এমন একটা সময় ছিল বনি ইসরাইলদের, যেই সময়ে ফেরাউন শুধুমাত্র তাদের পুত্র সন্তানগুলাকে জবাই করা হতো, আর কন্যা সন্তান যারা আছে তাদেরকে জীবিত ছেড়ে দেওয়া হতো। ওই কঠিন পরিস্থিতিতে হযরতে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন।
এই বনি ইসরাইলদের নবী হযরত মূসা আলাইহিস সালাম। তিনি জন্মগ্রহণ করার পরে তিনি বড় হতে লাগলেন, 20 থেকে 25 বছর বয়স। উনি একদিন হঠাৎ করে তিনি বাজারে গেলেন, মাঝখানে অনেক লম্বা আলোচনা। তিনি বাজারে যাওয়ার পরে দেখতেছেন ফেরাউনের একজন লোক এক ব্যক্তির সাথে নেহায় জুলুম অন্যায় করতেছে। এটা মূসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, না সহ্য করতে পেরে দিলেন এক থাপ্পড় কষায়া। যখন থাপ্পড় দিলেন, থাপ্পড়ের সাথে সাথে তিনি মারা গেলেন, সাথে সাথে তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। মূসা আলাইহিস সালাম সেখান থেকে তিনি ফেরাউন কি বলে না বলে সেখান থেকে তিনি চলে গেলেন মাদায়েন শহরে। মাদায়েন শহরের নবী ছিলেন হযরতে শুআইব আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদায়েন শহরের নবী ছিলেন হযরতে শুআইব আলাইহিস সালাম। তখন দেখেন আপনার মিশরে মূসা আলাইহিস সালাম আছেন, মাদায়েনে নবী ছিলেন হযরতে শুআইব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী যত রাসূল প্রেরণ করেছেন, তারা কেউ কেউ একটি এলাকার, একটি জনপদের, একটি গোত্রের নবী। শুধুমাত্র আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিন কোনো জনপদের না, কোনো দেশের না। তিনি আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, গাছপালা, তরুলতা যা কিছু আছে তিনি সব কিছুর নবী। বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছুর নবী তিনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলের উম্মত আমাদেরকে বানিয়েছেন। তো হযরত মূসা আলাইহিস সালাম তিনি মাদায়েনে গেলেন। মাদায়েনে যাওয়ার পরে হযরতে শুআইব আলাইহিস সালামের ঘরে তিনি আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করার পরে তিনি কয়েক বছর ওনার কাজকর্ম করেন, ওনার সাথে থাকেন। হযরত মূসা আলাইহিস সালামের আচার ব্যবহার দেখে হযরতে শুআইব আলাইহিস সালাম খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে শুআইব আলাইহিস সালামের একজন কন্যা ছিল, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন, তোমাকে তো মাদায়েনের নবী পাঠাই নাই, তোমাকে মিশর যেতে হবে, ফেরাউনকে দাওয়াত দিতে হবে, ফেরাউনের কওমদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে, তুমি আবার মিশরে চলে যাও। আল্লাহর হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আবার মিশরে চলে আসলেন। এইখান থেকে ফেরাউনের সাথে বারবার মূসা আলাইহিস সালামের যুদ্ধ হতো। কখনো জাদু মাধ্যমে ফেরাউন জাদুকরদেরকে ডাকতো, জাদুর মাধ্যমে সাপ বানাতো, মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিতেন। বিভিন্নভাবে অনেক ঘটনা আছে। দ্বীনের দাওয়াত দিতে দিতে একটা সময় ফেরাউন মূসা আলাইহিস সালামের প্রতি খুব ক্ষিপ্ত হয়ে মূসা আলাইহিস সালামকে হত্যা করবে সেজন্য ধাওয়া দিলেন। মূসা আলাইহিস সালামের কাছে আগেই খবর আসলো আল্লাহর পক্ষ থেকে। তিনি ফজরের সময়, ফজরের আগেই তিনি রওনা হয়ে তিনি বের হয়ে গেলেন। তিনি বাহরে আহমার লোহিত সাগরের পাশে গেলেন। আল্লাহ পাক বলেন ফাআতবাউহুম মুশরিকিন। হযরত মূসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে বাহরে আহমার লোহিত সাগরের পাশে গেলেন। লোহিত সাগরের পাশে যখন গেলেন, সকাল হতে হতেই আল্লাহ পাক বলেন ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরিকুন। তিনি দেখতে পেলেন, পিছনের দিকে তাকাইয়া দেখেন ফেরাউন তার দলবল নিয়ে একদম মূসা আলাইহিস সালামের একদম সন্নিকটে চলে এসেছে। মূসা আলাইহিস সালামের উম্মত বলে ইন্না লামুদরিকুন, আমাদেরকে তো ধরে ফেলবে। মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। হে আমার উম্মত শোনো, কখনোই না, আল্লাহ পাক আমাদের সাথে আছেন, অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা বাহরে আহমারের মধ্যে তুমি লাঠি দ্বারা আঘাত করো আমি আল্লাহর নামে। হযরত মূসা যখন ওনার হাতের মধ্যে যখন তিনি লাঠি দ্বারা আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন। 12টি রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন ভাবলো এতজন মানুষ যেহেতু পার হয়ে গেছে, আমরাও তো পার হতে পারবো। এবার যখন ফেরাউন তার সৈন্যবর্ণ নিয়ে রাস্তা দিয়ে যখন সমুদ্রের উপর রাস্তা দিয়ে পার হচ্ছে, যখন তিনি সমুদ্রের মধ্যখানে গেলেন,
আল্লাহ তাআলা বলেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখরিন। আল্লাহ পাক বলেন, মূসা তোমাকে আমি যেমন করে তোমার উম্মতদেরকে লোহিত সাগর পার করে দিলাম, কিন্তু তুমি তো নিজ চোখে দেখেছ, ইহুদি জাতি তো নিজ চোখে দেখেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে কেমন করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। ফেরাউন তার দলবলকে রাস্তা উল্টাইয়া পানির মধ্যে এমন তরঙ্গ সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই মূসা সাল্লামের সামনে এবং তার কওম বনি ইসরাইল এখন যারা ইহুদি তাদের চক্ষুর সামনে ফেরাউন তার দলবলকে এই পানির মধ্যে ডুবাই আল্লাহ তাআলা তাদেরকে সাজদা করেছেন। কিন্তু তারপরেও এই ইহুদি জাতির শিক্ষা হয় না। তারা যখন পার হয়ে গেল, মূসা আলাইহিস সালাম এবার তিনি ফিরে আর মিশরে তিনি আসলেন না। তিনি ভাবলেন আমার যেই পূর্বপুরুষ আছে ইব্রাহিম, ইসহাক, আমার যেই পূর্বপুরুষ আছে তাদের কাছে আমি ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদে আকসায় আমাকে যেতে হবে। চলতে লাগলেন, রওনা হয়ে গেলেন। মসজিদে আকসায় যখন কাছাকাছি যখন পুষলেন তখন দেখলেন মসজিদে আকসায় আরেক দল সম্প্রদায় মসজিদে আকসাটাকে দখল করে রেখেছে। ওই দলের নাম হলো, গোত্রের নাম হলো আমালিকা। গোত্রের নাম হলো আমালিকা। মূসা আলাইহিস সালাম বললেন যেহেতু তারা দখল করেছে, আমরা কিছুটা সময় তুর পাহাড়, তুরে সিনার পার্শ্বে আমরা সেখানে বসতি স্থাপন করি, আমরা থাকবো এখানে, আমরা বসতি করব, এখানে থাকব। কিছুদিন পরে আল্লাহর হুকুমে তাদের সাথে যুদ্ধ করে আবার মসজিদে আকসা আমরা দখল করে নেব ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মত দেখেন এত বড় বিপদ, এই সমুদ্র আল্লাহ তাআলা পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে ইহুদি জাতি কত নিমক খারাপ, সাথে সাথে তুরে সিনার পাহাড়ের কাছে গিয়ে 3টি বড় বড় অপরাধ করলেন। আর অপরাধ তো আছেই, 3টি অপরাধ করলেন। 1 নম্বর অপরাধ আল্লাহ কোরআনে বলেন وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপর ওহী করলেন 40 দিনের জন্য তুমি তোমার কওমকে ছেড়ে তুরে সিনার মধ্যে চলে এসো, আমি আল্লাহর ধ্যানে তুমি মগ্ন থাকো। তিনি 40 দিনের জন্য যখন তিনি চলে গেলেন, 40 দিন পরে এসে দেখেন ওরা আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহ তাআলার ইবাদত বন্দিকে বাদ দিয়া নিজেরা বাসুর তৈরি কইরা ওই বাসুরের পূজা করতে শুরু করেছে 40 দিনের ভিতরে। 2 নম্বর অপরাধ হলো যখন তিনি 40 দিন পরে যখন তিনি আসলেন, আসার পরে যখন আল্লাহর তাওহীদের দাওয়াত যখন তাদেরকে দিচ্ছেন, মূসা আলাইহিস সালামের কথা তারা বিশ্বাসই করে না, একদমই বিশ্বাস করে না। বলতেছে তুমি যে বলতেছো তোমার উপর তাওরাত নাজিল হয়েছে, তোমার উপর কিতাব নাজিল হয়েছে, এটা যে নাজিল হলো এটার প্রমাণ কি? প্রমাণ দেখতে হবে। প্রমাণ কি দেখতে চাও? বলতেছে আল্লাহকে সরাসরি দেখতে হবে। আল্লাহকে দেখা পৃথিবীর কারু চর্মচক্ষে পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় দেখা সম্ভব নয়। তারপর আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ বললেন ঠিক আছে, কিছু সংখ্যক তোমার উম্মতদেরকে নিয়ে তুরে সিনার মধ্যে তুমি চলে এসো। আল্লাহ রাব্বুল আলামিন তুরে সিনার মধ্যে যখন গেল, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি থেকে কিঞ্চিত পরিমাণ নূরের তাজাল্লি তুরে সিনার মধ্যে দিলেন। তুরে সিনা জ্বলে গেল, ছারকার হয়ে গেল, পুড়ে গেল। ওই সকল মূসা আলাইহিস সালামের উম্মতগুলা তারা সাথে সাথে মৃত্যুবরণ করল। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহকে দেখতে পারেন নাই। যখন মূসা আলাইহিস সালামের জ্ঞান ফিরল, মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আপনি যে আমার উম্মতগুলাকে যে আপনি মৃত্যুবরণ করেছে, আমি যদি আমার বাকি উম্মতদের কাছে যদি যাই, আমি তাদের কাছে কি জবাব দিব? তাদের কাছে আমি কি বলবো? তখন আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ তাদেরকে আবার জীবিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মৃত মানুষগুলাকে আবার জীবিত করে দিলেন। কত নিমক হারাম দেখেন ইহুদি জাতি। জীবিত করার পরে একজন আরেকজনকে আবার বলে, আল্লাহকে কি দেখেছো? আল্লাহকে কি দেখছো? অথচ আল্লাহ তাআলা তাদেরকে মৃত থেকে তাদেরকে জীবিত করেছেন। সম্মানিত আমার দিনদার মুসলমান ভাই, আগামী জুমা থেকে ইনশাল্লাহ এখান থেকে আলোচনা হবে।
তো ইহুদি জাতি অনেক নিকৃষ্ট জাতি। আজকে দেখেন এই ইহুদিরা ফিলিস্তিন, জেরুজালেম, ফিলিস্তিনবাসীদের উপর, গাজাবাসীদের উপর কিভাবে নির্মম অত্যাচার চালাচ্ছে তারা। রাফাবাসী, যেখানে 1,17,000 মানুষ রাফাতে বসবাস করত, ওই রাফার মধ্যে তারা এমনভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এমনভাবে বোমা বিল্ডিং করেছে, বোমা ফেলিয়েছে, পুরা একদম একটা বিল্ডিং পর্যন্ত নাই, সমস্ত মানুষগুলাকে রাফা থেকে তারা বিতাড়িত করেছে। কিন্তু তারা বর্তমানে যদিও তারা ক্ষমতাধর থাকুক না কেন, পৃথিবীর প্রত্যেকটা সেক্টর, ইন্টারনেট বলেন, আপনার কম্পিউটার বলেন, প্রত্যেকটা যে অনলাইন সেক্টর আছে, তারা সর্বদিক থেকে প্রযুক্তিটা বর্তমানে পরিচালিত করে ইসরায়েল। কিন্তু আজ হোক কাল হোক, কিয়ামতের আগে অবশ্যই তাদের আল্লাহ তাআলা তাদেরকে দুলিশাত করবেন। তারা যখন পাথরের ভিতরে, পাথরের আড়ালে লুকাবেন, পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি আছে। যখন তারা গাছের আড়ালে লুকাবেন, গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি লুকিয়ে তো আছে। এক একটা ইহুদিকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করবেন। এজন্য ইহুদিদের প্রতি ধিক্কার থাকবে। আগামী 12 তারিখ, কত তারিখ? 12 তারিখ বিকাল 3টায় সকল ঘরানার আলেম, বিএনপি বলেন, আপনার কওমি মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, ক্রিকেটার বলেন, সবাই আপনার এই যে সরোয়ার্দী উদ্যানে আপনার ডেকেছেন, যেন গাজার ফিলিস্তিনের মানুষদের প্রতি সংহতি জানার জন্য, তাদের পক্ষে যে আমরা আসি এটাকে জানার জন্য আপনারা সবাই যাবেন। এটা হচ্ছে ঈমানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে আমাদেরকে থাকার আল্লাহ পাক তৌফিক দান।